আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব ফিজিক্স সেকেন্ড পেপার চলতরিৎ চ্যাপ্টার একটা প্রশ্ন। খুবই কমন একটা প্রশ্ন, বরাবর মতো আজকে নিয়ে আসছি। প্রশ্নটা হচ্ছে যে কোনো একটি পরিবাহীকে টেনে যদি এন গুণ লম্বা করা হয়, টেনে লম্বায় এন গুণ লম্বা করছি, এর চূড়ান্ত রোধ কেমন হবে? তো চলো এটা সলভ করে দেখাই, একটা নিজে করবো। হ্যাঁ, আমরা জানি রোধ আর ইকুয়াল রো এল ভাগ এ। রো কি আপেক্ষিক রোধ, এল কি দৈর্ঘ্য, এ কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো প্রাথমিক কন্ডিশনকে যদি আমরা 1 ধরি, যদি এটাকে R1 লিখি, এইটা L1, এইটা A1, চূড়ান্ত ক্ষেত্রে R2 ইকুয়াল রো L2 ভাগ A2। দেখো আমি L1 লিখছি, L1 কে A2 লিখছি, A1 কে A2 লিখছি, বাট রো কে বই রাখছি, কারণ আপেক্ষিক রোধ নির্ভর করে দুটি বিষয়ের উপর। নাম্বার 1 হচ্ছে তাপমাত্রা, নাম্বার 2 উপাদান। তো আমার এই মেথে একই পরিবাহী নিয়ে দুইবার পরীক্ষা করছি একই জায়গায়, সো আপেক্ষিক রোধ যা আছে তাই থাকবে, রো ফিক্সড। দেখো এখন যদি আমি R2 ভাগ R1 করি, তাহলে R2 ভাগ যদি R1 করি, R2 ভাগ R1, এই সমীকরণকে সমীকরণকে ভাগ করলাম, ইকুয়াল কি দাঁড়াবে, রো রো ভ্যানিশ, তাহলে L2 ভাগ L1 ইন্টু A1 ভাগ A2। আমরা একটু সাইড নোট দেখে আসি। দেখো আয়তন সমান দেখে, দেখো প্রশ্ন অনেক সময় আয়তন সমান দেখে দেওয়া থাকবে না, তখন দেখবা টেনে বলা থাকবে, ম্যাক্সিমাম ম্যাথে টেনে বলা আছে। তো আয়তন সমান টেনে, টেনে আর আয়তন সমান রাখা একই কথা। তাহলে দুই ক্ষেত্রে আয়তন V1 ইকুয়াল V2, আয়তন সমান কি লেখা যাবে, L1 A1 সমান A2 L2। দৈর্ঘ্য গুণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল করলে কি পাওয়া যায়, আয়তন পাওয়া যায়। তাহলে এখান থেকে আমি এটুকুর মানটা চাচ্ছি, এই যে A1 ভাগ A2 এর মানটা ফাইন্ড আউট করে আনবো। তো এখান থেকে ইমপ্লাইজ দ্যাট A1 ভাগ A2 সমান L2 ভাগ L1। চলো মান বসিয়ে দেবো। তাহলে কি দাঁড়ালো, R2 ভাগ R1 ইকুয়াল L2 বাই L1, L2 ভাগ L1 এটা তো আসেই, আর A1 ভাগ A2 রিপ্লেস হবে L2 বাই L1 দ্বারা, ইন্টু L2 ভাগ L1। তাহলে ইমপ্লাইজ দ্যাট R2 ভাগ R1 ইকুয়াল L2 ভাগ L1 এর উপরে কত, স্কয়ার। এখন প্রশ্ন খেয়াল করো, দৈর্ঘ্য n গুণ করা হয়েছে, দৈর্ঘ্য আগে যা ছিল এখন n গুণ করছি, তাহলে আমরা কি লিখতে পারি, চূড়ান্ত দৈর্ঘ্য L2 সমান আদি দৈর্ঘ্য L1 এর কত গুণ, n গুণ। L2 এর মানটা বসাই দিব, তাহলে কত হবে, R2 ভাগ R1 ইকুয়াল n স্কয়ার। L2 এর জায়গায় যদি তুমি L1 n বসাও, L1 L1 কেটে যাবে, n স্কয়ার থাকবে। তাহলে সবশেষে কি পাইলাম, R2 চূড়ান্ত রোধ ইকুয়াল n স্কয়ার ইন্টু R1। এইটাই আমাদের কাঙ্ক্ষিত নিনজা, অর্থাৎ বক্স করে দেখাই দিলাম, এইটাই শর্টকাট, এইটাই নিনজা। তাহলে চলো পড়ে আসি একবার। R1 রোধের কোনো পরিবাহীকে টেনে n গুণ লম্বা করলে তার চূড়ান্ত রোধ হয় n স্কয়ার R1। এটা শর্টকাট, নিনজা, জাকিরস নিনজা। চলো এবার আমরা একটা ম্যাথ সলভ করে আসি। দেখো একটা ম্যাথ,
5 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করলে চূড়ান্ত রোধ কত? আদি রোধ এটা হচ্ছে R1 এর মান 5 ওহম। দেখো টেনে আছে, কত গুণ লম্বা করছে? 3 গুণ লম্বা করছে, তাহলে n এর মান হচ্ছে n ইকুয়াল 3। চূড়ান্ত রোধ কত? R2 এর মানটা তোমাকে বের করতে বলছে। সূত্র কি জানি? R2 ইকুয়াল L স্কয়ার R1, মান বসাও। তাহলে n এর মান হচ্ছে 3 এর উপরে স্কয়ার ইনটু R1 হচ্ছে 5, হিসাব করলে 45 ওহম। দেখো এই যে উত্তর এইটা ছিল। আশা করি বুঝতে পারছো।